রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ, বিভিন্ন হাসপাতাল এবং বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর আছে, আমাদের কাছে রিপোর্ট আসছে, সব জায়গায় কিন্তু দিনটি পালিত হচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষ কিন্তু চাইছে এই লড়াইটা, এবং এই লড়াই আজকে এখানে প্রমাণ করছে যে এখানে এই লড়াই শেষ হবে না। চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম এবং মেডিকেল সার্ভিস সেন্টার এবং নার্সদের সংগঠন নার্সেস ইউনিটি সহ অন্যান্য সহযোগী সংগঠনের তরফে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে অভয়ার স্মৃতির উদ্দেশ্যে স্থাপিত ক্রাই অফ দ্য আওয়ারের সামনে 1 জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে সরকারি চিকিৎসকদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার সজল বিশ্বাস আর কি বললেন। আজকে যারা শাসন ক্ষমতায় যারা রয়েছে তারা হয়তো মনে করেছে যে হয়তো লড়াই শেষ হয়ে গেছে, তারা হয়তো নিশ্চিন্তে রয়েছে, আর বিচার দিতে হবে না অভয়ের। কিন্তু এই কথা তাদের নিশ্চিন্তে থাকার কোনো কারণ নেই। আজকে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান গোটা রাজ্য জুড়ে হলো এবং আরজিকর মেডিকেল কলেজের বুকে অভয়ের আজকে মূর্তির সামনে আমরা এখানে যে সবাই জড়ো হয়েছে এবং এখানে আমরা যে আজকে শপথ নিলাম, যে শপথ এখানে শেষ কথা যেটা সবাই এখানে সমুচ্চরে উচ্চারিত করলেন যে এই লড়াই আমাদের ছাড়া নয়, এই লড়াই আমাদের চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না বিচার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না দোষীরা দৃষ্টান্ত নিলাম। এখানে আমাদের এই শপথ বাক্যে বিস্তারিতভাবে এখানে রয়েছে যে পচাকলা সমাজের যে কারণে আজকে এই ধরনের ধর্ষণ করে আজকে জন্ম হচ্ছে, যেভাবে আজকে ধর্ষক খুনিরা তৈরি হচ্ছে, আজকে সেটা পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে। অতএব সেটা আমি আর রিপিট করতে চাইছি না। সার্বিকভাবে আজকে এই যে আন্দোলনের সৃষ্টি হয়েছে, যে জোয়ার তৈরি হয়েছে, যে গণজাগরণ হয়েছে, যে গণস্ফুরণ হয়েছে, এটা কিন্তু সেই সার্বিকভাবে গোটা সমাজের এই পচাগলা আজকে যে সমাজ ব্যবস্থা চলছে, আজকে যে শাসক শ্রেণী তারা যেভাবে সমাজকে এইভাবে বিপদে পরিচালিত করছে, আজকে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন এবং লাগাতার শক্তিশালী দীর্ঘস্থায়ী আন্দোলন এটা কিন্তু চলতে থাকবে। অতএব এই অঙ্গীকার আজকে এখান থেকে আমরা নিয়েছি। অতএব এখান থেকে আমরা এই বার্তাই দিতে চাই যে আজকে সিবিআই যে তদন্ত করছে, পুলিশ যে তদন্ত করেছে, কলকাতা পুলিশ, আজকে তারা চাইলেই কিন্তু দোষীদের অপরাধীদেরকে ধরতে পারতো, কিন্তু তারা কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগসাজশে তারা কিন্তু আজকে কাজ করছে না অপরাধীদেরকে আড়াল করার জন্য। কিন্তু অনেকে হয়তো ভাবছে যে সমস্ত প্রমাণ তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে, কিন্তু সমস্ত তথ্য প্রমাণ তা কোনো লোপাট না, অনেক কিছু আজকে বেরিয়ে আসছে। কেন্দ্রীয় সরকারের যে CSF এর যে রিপোর্ট, সেখানে অনেক তথ্য বেরিয়ে এসেছে, সেটার ভিত্তিতে অনায়াসে কিন্তু আজকে দোষীদেরকে সাব্যস্ত করা যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। আমরা এই মঞ্চ থেকে আবার আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট আজকে এই ধরনের অপরাধীদেরকে, কুখ্যাত অপরাধীদেরকে ধরা হোক, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে আজকে এই বাংলার মানুষ, আজকে দেশের মানুষ আজকে যে আন্দোলনে নেমেছে, আন্দোলন যাতে আর দীর্ঘায়িত করতে না হয় সেই দাবি আমরা রাখছি এবং এই আবেদন আমরা রাখছি মানুষের কাছে। আমরা এই আবেদন রাখছি যে যতক্ষণ পর্যন্ত এই অভয়ের বিচার না পাবে ততক্ষণ পর্যন্ত আপনারা আন্দোলনে থাকুন। মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম, নার্সেস ইউনিটি সহ যে 130টি সামাজিক সংগঠন, গণসংগঠন যারা এই অভয় আন্দোলনের মধ্য দিয়ে যে সব সংগঠনগুলো তৈরি হয়েছে, যে মঞ্চ আজকে তৈরি হয়েছে, আজকে তারা কিন্তু ছাড়বে না, তারা কিন্তু এগিয়ে যাবে। অতএব এই আন্দোলনে সমস্ত মানুষ থাকুন শেষ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না অভয়ের বিচার পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, আমরা আজকে এই আন্দোলন লড়াই চালিয়ে যাব। এই অঙ্গীকার এখানে আমরা সবাই নিয়েছি।